অতিথি জনাব মোহাম্মদ শাহ আলম মিয়া স্যারকে বই উপহার দিচ্ছেন নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের সুযোগ্য অধ্যক্ষ ডক্টর মশিউর রহমান মৃধা স্যার। এই লাইভ দেখছেন, আমি জানি আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহ আলম মিয়া স্যারকে বই উপহার দিচ্ছেন নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের সুযোগ্য অধ্যক্ষ ডক্টর মশিউর রহমান মৃধা স্যার। মানুষের জন্য কিছু খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এখানে উপস্থিত রয়েছেন এবারে হাসিবুল হাসান মিন্টু ভাইকে বই উপহার দিচ্ছেন নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের সুযোগ্য অধ্যক্ষ ডক্টর মশিউর রহমান মৃধা। বই গ্রহণ করছেন সারোয়ার হোসেন ফয়সাল ভাই, ডক্টর মশিউর রহমান মৃধা সহ জেলা ছাত্রলীগের জাহাঙ্গীর ভাইকে বই উপহার দিচ্ছেন আমাদের নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ডক্টর মশিউর রহমান মৃধা স্যার। এবারে বক্তব্য প্রদান করার জন্য আমি অনুরোধ করছি নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের সুযোগ্য পরিচালক ডক্টর জনাব মুশফিকুর রহমান মৃধা জামি স্যারকে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন বিগত দিনগুলোতে যে লাইভে আমি কথা বলেছি সেখানে কিন্তু একই কথা কিন্তু আমি প্রতি লাইভে বলছি। আজকে আপনারা এখানে দেখেছেন এই যে অসহায় যে প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য কিন্তু আজকে এমআর ক্রিয়েটিভ অর্গানাইজেশনের সৌজন্যে কিন্তু আজকে এখানে আপনারা জানেন যে অসহায় এবং গরিব মানুষের জন্য কিছু খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এখানে আমরা উপস্থিত দেখতে পাচ্ছি যে নরসিংদী সদর সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহ আলম মিয়া তিনি কিন্তু উপস্থিত রয়েছেন এবং এখানে উপস্থিত রয়েছেন ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ডক্টর মশিউর রহমান মৃধা ছাড়াও এখানে উপস্থিত দেখতে পাচ্ছি জেলা আওয়ামী লীগের। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মুশফিকুর রহমান জামি স্যারকে। এবার এই বক্তব্য প্রদান করার জন্য আমি বিনীত অনুরোধ করছি নরসিংদী সদর থানা ছাত্রলীগের সম্মানিত সভাপতি জনাব সারোয়ার হোসেন ফয়সাল। এবারে বক্তব্য প্রদান করছে সারোয়ার হোসেন ফয়সাল। আসসালামু আলাইকুম। এমআরএম ক্রিয়েটিভ অর্গানাইজেশন নরসিংদী কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্যন্ত বিচক্ষণ সুযোগ্য নরসিংদী সদর ভূমি কমিশনার, আমাদের নরসিংদী সদরের এসিলেন্ট স্যার, যিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের জেলা প্রশাসনের নেতৃত্বে। আমাদের সুযোগ্য জেলা প্রশাসক সৈয়দ আলম স্যারের বিশ্বস্ত হাতিয়ার হিসেবে কাজ করে যাচ্ছেন আমাদের শাহ আলম মিয়া স্যারকে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমাদের নরসিংদীকে সুরক্ষার জন্য স্যার যে পরিশ্রম করে কলেজের অধ্যক্ষ হয়ে যিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন মানুষের কল্যাণে, মানুষের এই আমাদের শিলমান্দি ইউনিয়ন তথা আমাদের নরসিংদী সদরের বিভিন্ন জায়গায় স্যারের নেতৃত্বে স্যারের পরামর্শক্রমে কাজ করে যাচ্ছে আমাদের সুযোগ্য নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের সুযোগ্য অধ্যক্ষ এবং ঢাকা অঞ্চলের শ্রেষ্ঠ অধ্যক্ষ আমার শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব ডক্টর মশিউর রহমান মৃধা স্যার। উপস্থিত আছেন আমাদের জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি, অত্যন্ত সজ্জন এবং ভালো একজন মানুষ হাসিবুল হাসান মিন্টু ভাই। উপস্থিত আছেন অত্র কলেজের পরিচালক যিনি বক্তব্য রেখেছেন এবং আমাদের মশিউর মৃধা স্যারের সুযোগ্য উত্তরসূরি জনাব মুশফিক জামি স্যার। উপস্থিত আছে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জাহাঙ্গীর ভাই, যিনি সামাজিক কাজকর্মে সর্বদা নিজেকে নিয়োজিত রাখেন এবং আজকে যে উদ্যোগটি আজকে গ্রহণ করা হয়েছে এই উদ্যোগটি যেন বিভিন্ন সংগঠনের মাধ্যমে মানবিক কাজ যেন সর্বদা অব্যাহত থাকে এবং তারই ধারাবাহিকতায় যেন আমরা করোনার যে প্রাদুর্ভাবের দেশের ক্রান্তি লগ্নে যে সমস্যা দেখা দিয়েছে দেশের মধ্যে সেই সমস্যা উত্তরণ করতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা পেয়েছি সেই নির্দেশনা অনুযায়ী কাজ করতে পারি এবং আজকের এই অনুষ্ঠান যেন সুন্দরভাবে সফলভাবে শেষ হয় সেই আশাবাদ রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অত্যন্ত সুন্দর বক্তব্য প্রদান করার জন্য। এবারে বক্তব্য প্রদান করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি জেলা ছাত্রলীগের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি জনাব হাসিবুল হাসান মিন্টু ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এমআরএম ক্রিয়েটিভ অর্গানাইজেশনের উদ্যোগে ঈদ উপহার খাদ্য সামগ্রী উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের বর্তমান অধ্যক্ষ মশিউর রহমান মৃধা স্যার, আর উপস্থিত আছেন নরসিংদী ভূমি অফিসার আমার অত্যন্ত প্রিয় ভাই, আমি আমার বাইক অনেক পছন্দ করি, তার ওনার অনেক কার্যক্রম অনেক ভালো লাগে। আমার প্রিয় ভাই শাহ আলম ভাই উপস্থিত আছেন আমার নরসিংদী সদর থানা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি নিরহংকার একজন মানুষ
সারোয়ার হোসেন ফয়সাল উপস্থিত আছেন সকল নেতৃবৃন্দ। আমার পাশে আরেকজন উপস্থিত আছেন নরসিংদী জেলা ছাত্রলীগ নেতা মুশফিক জামি উপস্থিত আছেন। আমার সকল ব্যক্তিগণ সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে কোনো মানুষ অনাহারে থাকবে না এবং মাননীয় প্রধানমন্ত্রী এটা নিশ্চিত করবেন। আর পাশাপাশি আপনারা জানেন আমরা নরসিংদী ছাত্রলীগ, জেলা ছাত্রলীগ, সদর থানা ছাত্রলীগ, অন্যান্য ইউনিট আমরা এই গেছি এবং আমরা থাকবো। আমরা বলে দিয়েছি যে ছাত্রলীগের, নরসিংদী ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী আপনাদের পাশে মানুষের যে কোনো পরিবেশ পরিস্থিতিতে মানুষের পাশে থাকবে। এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি এখানে আমাদের মাঝখানে এই মুহূর্তে নরসিংদী জেলা রাজবাড়ি কমিটির সভাপতি আব্দুল আজিজ এসেছেন। আমার এলাকার একজন আলেম তিনি এসেছেন এবং আমাকে তিনি সহযোগিতা করেছেন এই কার্যক্রমে। আমার মামা জুয়েল মামা তিনি উপস্থিত আছেন। আমার এলাকার যে বাইশটা সহ আমার ছোট ভাই সহ তারা সবাই উপস্থিত আছে, যারা এমআরএম ক্রিয়েটিভ অর্গানাইজেশনের সাথে সম্পৃক্ত তারা প্রায় সকলে এখানে আছেন। তা আমার কোনো বক্তব্য নেই। আমি এই মুহূর্তে বিল্লা স্পন্দন প্রতিবন্ধী সংগঠন, যাকে নরসিংদী সবাই চিনে, তাকে বলা হয় প্রতিবন্ধী বললে ভুল হবে, কারণ সে একটি দিকে হয়তো অস্বাভাবিক কিন্তু বাকি সকল দিকে সে স্বাভাবিক। সুতরাং তাকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি সংক্ষেপে। সুপ্রিয় সুধী, আজকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে করোনা ভাইরাস কোভিড-19 প্রতিরোধের অংশ হিসেবে সারা বাংলাদেশে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, সেই নির্দেশনা মোতাবেক কিন্তু জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে সামাজিক সংগঠনগুলো এগিয়ে এসছে। এরই ধারাবাহিকতা আমি দেখেছি আজকে কিন্তু এখানে এমআর ক্রিয়েটিভ অর্গানাইজেশনের আয়োজনে কিন্তু আজকে এখানে আমাদের ভালোবাসা ও প্রীতি উপহার নামক একটি উপহার এখানে নিয়ে এসেছেন। আপনারা এখানে উপস্থিত দেখতে পাচ্ছেন যে নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের সম্মানিত উপস্থিতি, এমআরএম ক্রিয়েটিভ অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত অসহায়, সুবিধা বঞ্চিত ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জনগোষ্ঠীর প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ যে উপহার বিতরণ করা হচ্ছে, এর জন্য আমি সাধারণ অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী মানুষদের পক্ষ থেকে এমআরএম ক্রিয়েটিভ অর্গানাইজেশনের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে ধন্য করেছেন আমাদের নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার, বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন আমার শ্রদ্ধেয় ছাত্রলীগ, যুবলীগের ভাইয়েরা এবং যে সকল মানুষদের জন্য আজকের এই বৃত্তি উপহার, সে আমার দরিদ্র প্রান্তীয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। যে দুটি কথা না বললেই নয়, যে দুটি কথা না বললে আমি অকৃতজ্ঞ মনে করবনি থেকে। সে কথাটি হচ্ছে, দীর্ঘদিন যাবৎ, আজকে প্রায় 8 থেকে 10 বছর যাবৎ আমি ডক্টর ফজলুর রহমান বিদ্যাসাগরের সান্নিধ্যে থেকে আমার অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী জনগোষ্ঠী ভাই বোনদেরকে যে সহযোগিতা উনি করেছেন, এজন্য এই সকল দরিদ্র মানুষদের পক্ষ থেকে আমি স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছি। আমার মনে আছে স্যার একটি কথা বলেছিলেন যে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এই অসহায় মানুষদের পাশে থাকবো। স্যার ওনার কথা রেখেছেন। আমি আল্লাহর কাছে কানা চাচ্ছি, আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন এবং আরো দীর্ঘ সময় ধরে তার যেন এরকম অসহায়, দরিদ্র, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহযোগিতা করতে পারেন। তাকে আল্লাহ আরো অর্থশালী করুন, তাকে আরো মুক্তি দান করুন, তার জন্য অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারেন।
আর এই মনোরঞ্জন অনুষ্ঠানে যে সকল সুদীজন, বিশেষ করে আলিম কাকা সহ তাদের হুজুর সহ তিনারা উপস্থিত হয়ে, মকবুল ভাই সহ তিনারা উপস্থিত হয়ে এই অসহায় মানুষদের প্রোগ্রামকে ধন্য করেছেন। সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি। আমি আশা রাখছি, সর্বশেষ আশা রাখছি এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। অসহায় দরিদ্র মানুষরা পুলিশের সান্নিধ্য থেকে উপকৃত হবেন। সকলের প্রতি সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি বলেছিলাম যে শুধুমাত্র একটি দিকে অংশগ্রহণ, বাকি সকল দিকে ছাত্র আমাদেরকে অত্যন্ত বলি এবং খুব চমৎকার করে কথা বলেন। আর এই পুরো অনুষ্ঠানটি, এই ছোট্ট অনুষ্ঠানটি যিনি সমন্বয় করেছেন পুরো বিষয়টি, তিনি হচ্ছেন এই কলেজের একজন পরিচালক প্রশাসক মোহাম্মদ আব্দুল বাতের। তিনি সমন্বয় করেছেন। আরও আমাদের দুজন গুণী শিক্ষক আছেন, আমাদের বিপ্লব হাসান এবং সাদ্দাম হোসেন সোহাগ সহ তারা এখানে উপস্থিত হয়েছেন। তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আর এইটাকে দীর্ঘ করতে চাচ্ছি, বিভিন্নভাবে ওনাকে যোদ্ধা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। নরসিংদীতে যেভাবে আমরা চিন্তা করি না কেন, সর্বোচ্চ এই জেলায় যিনি সর্বোচ্চ ভূমিকা রেখেছেন, সাহসী ভূমিকা রেখেছেন, দিনকে রাত বানিয়েছেন, রাতকে দিন বানিয়েছেন, এখনো সেটাই করছেন। এমনকি চিতায় লাশ দাহ করার ব্যাপারেও তিনিই রাত্র জেগে দাঁড়িয়ে থেকে এই কাজগুলো করেছেন। সকল ক্ষেত্রে সকল একদম অসাম্প্রদায়িক চিন্তা চেতনার ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে যিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে যাচ্ছেন, তিনি হচ্ছেন আমাদের সহকারী কমিশনার ভূমি। আমার অত্যন্ত 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 প্রিয় একজন মানুষ, জনাব মোহাম্মদ শাহ আলম, আজকের অনুষ্ঠানের প্রধান। কেমন আছেন আরেকবার বলেন। খুব ভালো লাগলো যে বিশ্বব্যাপী যখন করোনা ভাইরাসের করাল গ্রাসে মানুষ পর্যুদস্ত, সেই সময়টিতে আমাদের বাংলাদেশের পিছিয়ে পড়া আমরা যারা আছি, আমরা যারা একেবারেই প্রান্তিক পর্যায়ে রয়েছি, আমরা যে এই সীমাবদ্ধতার মধ্যেও অনেক ভালো থাকতে পারি, সেটা আপনাদের মুখ থেকে শুনে আমি গর্ববোধ করছি এবং বিশ্ববাসীকে জানাতে চাই যে তোমরা অনেক ধনী হলেও আর্থিকভাবে তোমরা মনের দিক দিয়ে অনেক গরিব। তোমরা দেখে যাও আজকে আমাদের বাঙালিরা আমরা কতটা মনের দিক দিয়ে সমৃদ্ধবান। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠান আয়োজন করেছেন MRM ক্রিয়েটিভ অর্গানাইজেশন নরসিংদীকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এই সংগঠনের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। সবচেয়ে বেশি যার কাছে রেডি থাকছি তিনি হচ্ছেন আমাদের নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের সম্মানিত অধ্যক্ষ। তিনি শুধু এই কলেজের মধ্যেই যার কার্যক্রম সীমাবদ্ধ নয়, যার সীমা পরিসীমা আজকে পুরো বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়েছে, তিনি হচ্ছেন আলহাজ ডক্টর বশির রহমান মৃধা, একজন শিক্ষানুরাগী মানুষ, একজন যাকে আমি বলি যে যারা হাতের ছোঁয়া যে প্রতিষ্ঠানেই পড়ে সেই প্রতিষ্ঠানটি কিন্তু আজকে সুনাম সব দিক দিয়ে ছড়িয়ে পড়ে। যে মানুষকেও নির্দিষ্ট পোষকতা দেন সেই মানুষই কিন্তু আজকে সব জায়গায় তার পরিচিতি পায়। হয়তো অনেক সময় আমরা সেটা ভুলে যাই, হ্যাঁ, যে কার কাছের কারণে আমি বড় হয়েছি। কিন্তু স্যার আমি বলি যে মানুষগুলো স্যার আজকে অনেক বড় হয়েছে, সুনামের অধিকারী হয়েছে, সেই মানুষগুলোর নেপথ্য থেকে যে আপনি কাজ করেছেন এটা কিন্তু স্যার এই এলাকার মানুষ, এই নরসিংদীর মানুষ, বাংলাদেশের মানুষ তারা কিন্তু জানে। যে কথাটি বলতে চাই যে করোনা ভাইরাসের করাল গ্রাস যখন আমাদের বাংলাদেশেও শুরু হলো, এরপর থেকে আপনারা জেনেছেন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি কিন্তু মোকাবেলা করা যায় তার জন্য কিন্তু পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী কিন্তু দুইটি দিক মূলত খেয়াল করেছেন। একটি হচ্ছে কিভাবে সরাসরি করোনা ভাইরাসকে মোকাবেলা করবো চিকিৎসা সেবা বা ওই সেক্টরের মাধ্যমে, আরেকটি হচ্ছে এই ভাইরাসের কারণে যে সকল অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ আজকে খাদ্য সংকটে পড়বে, কর্মহীন হয়ে পড়বে, তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায়। তার জন্য কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেদিন থেকে আমাদের এই ভাইরাসের শুরু হয়েছে এরপর থেকে কিন্তু সরকারিভাবে খাদ্য সহায়তা দিয়েছে। সরকারিভাবে খাদ্য সহায়তাগুলো কিন্তু প্রত্যেকটি জেলায় জেলা প্রশাসনের মাধ্যমে এগুলো বিতরণ হচ্ছে। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু 31টি দফা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এই 31
দফার মধ্যে 20তম দফাটি রয়েছে সেটি হলো যে সরকারি সাহায্যের পাশাপাশি যাতে বেসরকারি পর্যায়ে বেসরকারি সামাজিক সাংস্কৃতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, দানশীল ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তি, দানবীর ব্যক্তি তারা যাতে সমাজের এই অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায়। ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের নরসিংদী জেলার সম্মানিত জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কামরাই স্যারও কিন্তু উদাত্ত আহ্বান জানিয়েছে নরসিংদীর সকল সামাজিক সংগঠনকে এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য। আমরা দেখেছি, আমি আজকে যে কলেজে এই অনুষ্ঠানে রয়েছে এখানকার সম্মানিত অধ্যক্ষ আলহাজ ডক্টর মশির রহমান মৃধা স্যার, উনি কিন্তু ইতিমধ্যেই এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকেই একের পর এক বিভিন্ন ধরনের এই ত্রাণ বিতরণ কার্যক্রম, মানুষের সচেতনতা বৃদ্ধি কার্যক্রম থেকে শুরু করে কিভাবে মানুষকে সামাজিক দূরত্ব নিশ্চিত করে তাদেরকে নিরাপদে রাখা যায় সেই কার্যক্রমগুলো কিন্তু উনি পরিচালনা করছে। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, নরসিংদীতে কিন্তু অনেক কোটিপতি লোক রয়েছে, শিল্পপতি রয়েছে, ব্যবসায়ী রয়েছে, তারা কয়জন কিন্তু আজকে এই অসহায় দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আপনারা একটু চোখ খুললেই দেখতে পারবেন অনেকে নাম কাস্তে দাঁড়িয়েছে, ঘোষণা দিয়েছে 2000, কিন্তু বাস্তবে মানুষ হয়তো বা পেয়েছে 200। এগুলো নিয়ে অনেক আলোচনা চলছে, আমাদের কাছে অনেক ধরনের কথা আসছে। তারপরেও আমি বলছি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে যা এখনো যে সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠন অসহায় মানুষের পাশে এসে দাঁড়াননি, আপনারা আজকে আমাদের মশির রহমান মৃধা স্যারকে দেখেন, এখানে এমআরএম ক্রিয়েটিভ অর্গানাইজেশন যেমন আজকে এসেছে, ঠিক এমনইভাবে আপনারাও এই সাহায্য কার্যক্রম নিয়ে আপনারা অসহায় দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়াবেন। একটা জিনিস দেখে আমার এখানে ভালো লাগলো যে এখানে আমরা অনেক জায়গায় কিন্তু আমরা বলছি তৃতীয় উপহার। সত্যি মানুষকে যে সম্মান দেওয়ার যে একটি জায়গা, সম্মান দেওয়ার যে একটা অনুভূতি, সম্মান দেওয়ার যে একটা অভিপ্রায়, এটা স্যার আমি সত্যি শিখলাম, ভালো লাগলো। আমরা পরবর্তীতে এই ধরনের অনেক কার্যক্রম যেগুলো করি সেগুলোতেও এরকম সুন্দর মানুষকে সম্মানিত করে এমন নাম বা এমন অভিধা আমরা এগুলো দিয়ে থাকবো। আরেকটি বিষয় আমি বলি, এখানে আমাদের ছাত্রলীগের যে দুইজন ভাই রয়েছে আমার, মিন্টু আর হচ্ছে হলো আমাদের হাসপাতালে যুদ্ধ করছে আমাদের ডাক্তার ভাইরা, আর এর বাইরে মাঠে কাজ করছে প্রশাসন, পুলিশ, তারপর হচ্ছে বিভিন্ন সরকারি কিছু কর্মকর্তা। এর বাইরে যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান কাজ করছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের বাংলাদেশ ছাত্রলীগ এর সদস্যবৃন্দ। আমি নরসিংদীতে দেখেছি তারা কিভাবে কাজ করছে। আমারও সুযোগ হয়েছে তাদের কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণ করে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার। আর যে কথাটি না বললে নয়, মশির রহমান মৃধা তিনি কিন্তু সত্যিকার অর্থেই করোনা যুদ্ধে একেবারেই সামনে থেকে লড়ে যাচ্ছে। অনেকেই কিন্তু মানে এরকম খুব নাম দাম অনেক আছে, মার্কেটে খুব ভালো কাটতি তাদের, কিন্তু তাদেরকে কিন্তু আমরা পাশে পাচ্ছি না। আমি যেমন স্যার যেটি বললেন যে দিনরাত কাজ করছি, ঠিক আছে স্যার, কিন্তু দিনরাত কাজ করছি, আপনার সহযোগিতা পাচ্ছি, আপনি পাশে থাকছেন, প্রতিনিয়ত খোঁজ দিচ্ছেন, অনেক জায়গায় আপনি আমার সাথে গিয়েছেন, কিন্তু আপনার মতো অনেক ব্যক্তিবর্গ যারা নিজেকে বুজুর্গ ভাবছেন তারা আজকে কোথায়? শুধু ঘরের মধ্যে বসে হ্যান্ড স্যানিটাইজার আর মাস্ক পরলেই কি করোনা থেকে বাঁচবেন? মানুষের পাশে এসে দাঁড়ান, দেখবেন আপনার ভালো লাগবে, আপনার অনুভূতি চেঞ্জ হবে, আপনার মন পরিষ্কার হবে, আপনাকে করোনা ভাইরাস আক্রমণ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সম্মিলিত এই উৎসাহগুলো, এই উদ্যোগগুলো, এগুলো মানুষের মাঝে ছড়িয়ে যাক। আপনারা নিজেদেরকে কখনো একা মনে করবেন না। মশির রহমান মৃধা স্যার যতক্ষণ আছেন আমি মনে করি ততক্ষণ আপনারা আপনাদের যে প্রকৃত অভিভাবক তাকে কিন্তু আপনারা পাবেন। তবে আমি আজকে বলে দিতে চাই স্যার, আপনার এই যে ভাইরা আজকে আমার সামনে রয়েছে, ওনাদের স্যার যে কোনো প্রোগ্রামে যে কোনো ধরনের সহযোগিতা, আমি স্যার হয়তো আমার টোনটা বুঝতে পেরেছেন, আমি আমার ব্যক্তিগত তরফ থেকে স্যার এটা আপনাকে বললাম, আপনি স্যার আমাকে যখনই সুযোগ হবে স্যার যে কোনো মুহূর্তে আমি স্যার আপনার পাশে থাকবো। আর একেবারেই সবশেষে যে মানুষটির কথা আমি আসলে না বলে চাহিদা সম্পন্ন একজন ব্যক্তি, উনি ওনার
টিমের যারা সদস্য রয়েছে, ওনার ভাই বোন যারা রয়েছে, তাদেরকে যেভাবে উনি দেখভাল করেন, তাদের ভালো মন্দের জন্য উনি যেভাবে কাজ করেন, আমার মনে আছে উনি আমার কাছে কয়েকবার গিয়েছেন ওনার একটি বিষয়ে, যদিও বা আমি ওনাকে ওই বিষয়ে এখনো তেমন কোনো হেল্প করতে পারিনি, তবে আমার চেষ্টার কোনো কমতি নেই, আন্তরিকতার কোনো ঘাটতি নেই। আমার সুযোগ আসলেই আমি দিব। বিল্লাল সাহেবকে অনুরোধ করবো আপনি আবারও আমার সাথে যোগাযোগ করবেন। আপনি চমৎকার কথা বলেছেন, চমৎকার, আপনি আপনার বাচনভঙ্গি, শব্দচয়ন সবকিছুই সত্যি উল্লেখ করার মতো। আমরা অনেক সুস্থ স্বাভাবিক মানুষও কিন্তু এমনভাবে বলতে পারি না, যার কারণে মানে আমরা বলি যে প্রতিবন্ধী, যে আমরা বলি যে না, আসলে প্রতিবন্ধী না, তারা হচ্ছে ডেফিনেটলি অ্যাবল, অর্থাৎ বিশেষভাবে তারা সক্ষম। স্যালুট জানাই আপনাকে এবং আপনার টিমকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তবে একেবারে নিরাপদে থাকবেন, ঘরে থাকবেন, জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসবেন না। স্যার, জেলা প্রশাসনের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, স্যার আপনি সহ আজকে যারা এই আয়োজন করেছে, মানে অর্গানাইজেশন, তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই অসহায় দরিদ্র জীবনযাপনে অক্ষম মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য। জেলা প্রশাসন আপনাদের সাথে সবসময় রয়েছে, এই ধারা অব্যাহত থাকুক। স্যার, আমি আপনাদের সাথে রয়েছি। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন সবাই, আমরা যাতে সকলেই সেফ থাকি। ধন্যবাদ। একটুখানি আমাদের এই স্যারের জন্যে আমি বলছি যে এই জেলায়, নরসিংদী জেলায় যে কোনোভাবে অ্যাসেসমেন্ট করা হোক না কেন, পরিসংখ্যান দাঁড় করানো হোক না কেন, সর্বোচ্চ ত্যাগ, সর্বোচ্চ পরিশ্রম, সর্বোচ্চ সাহস, সর্বোচ্চ মানবিকতা, সর্বোচ্চ সৃজনশীলতা, সর্বোচ্চ সময় যিনি ব্যয় করেছেন, নিজের কথা নিজেকে একেবারেই তুচ্ছ করে নিজের কথা একবারও ভাবেন নাই, যে কোনো দিক থেকে পরীক্ষা নিরীক্ষা এবং করলে যেটা বাইরে হয়ে আসবে সেটা হচ্ছে জনাব মোহাম্মদ শাহ আলমগীর। সুতরাং ওনার জন্য আপনারা সবাই আমরা একটা দূরে একটা আশ্রয় দেবো। আমাদের জনতার পক্ষ থাকার কথা না, আমরা এই অবস্থায় স্বাভাবিক থাকা, এই অবস্থায় নিজেকে প্রাণবন্ত রাখা অত্যন্ত জরুরি। আর আরেকটি কথা, বিলাল যেটা বলেছে, আমি যতদিন বেঁচে আছি বিলালের সঙ্গে একমত পোষণ করছি, বিলালের দৃষ্টি আকর্ষণ করছি, বিলালের দৃষ্টি আকর্ষণ করছে। তুমি যেটা বলেছো, আমি যতদিন বেঁচে আছি, যে অবস্থায় থাকি না কেন, এখানে আমার দুই ভাই, আমার বড় ছেলে, এখন থেকে আমার বাবা মুশফিকা জানি, সে সভা আছে, আমরা যারা আছি, আমরা এটা বলতে চাচ্ছি যে আমরা এটাকে সকলকে নিয়ে এটা একদম যতক্ষণ আমার নিঃশ্বাস আছে আমি এটাকে করে যাবো ইনশাআল্লাহ। এবং এইটা না শুধুমাত্র, ঈদের পরেও আবার আরেকটা পরিকল্পনা আছে, এবং আমি আমাদের এই স্যারের রেসিডেন্ট স্যারের সহযোগিতাও চাচ্ছি, যাতে আমরা ঈদের পরেও তাদেরকে নিয়ে আরেকটু ভালো করে আরেকটা প্রোগ্রাম করতে পারি। আমি আপনার সহযোগিতাও চাচ্ছি। এবং এখানে তারা অত্যন্ত গুণী মানুষ, হ্যাঁ, তো তাদের মাধ্যমে এবং যারা এখানে উপস্থিত আছেন, ওই এরপরে আমাদের মাঝখানে আরেকজন মানবিক শিক্ষা, যিনি ওই কলেজে আমার সঙ্গে ছিলেন, মহসিন শিক্ষা, আমরা এটাকে আরো বর্ণাঢ্য করে করতাম। এবং আমাদের তখন উনি এনডিসি ছিলেন, আপনিও ছিলেন আমাদের ওই অনুষ্ঠানে, আমরা আরো বর্ণাঢ্য করে এটা করতাম, বড় করে করতাম। আগামী দিনে আশা রাখি আমরা আরো বড় করে করবো ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ, সবাইকে ঈদ মোবারক। সবাই আমরা পরিস্থিতি মোকাবেলা করবো এবং এই করোনা যুদ্ধে আমাদের আলোক স্যারের মধ্যে আমরা জয়ী হব, যুদ্ধে আমরা জয়ী হবার প্রত্যয় নিয়ে আমরা লড়াই আছি, বাদে আছি ইনশাল্লাহ। সবাইকে ভালো থাকেন, আল্লাহ আমাদের সবাইকে আবাদত করুক, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমি 1 মিনিটের জন্য সাথে হুজুরকে একটু বলতে চাচ্ছি, একটু করে দ্বারা এখানে মাইকটা যাবে না, 1 মিনিট আপনি একটু দোয়া করেন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব করিম, আল্লাহ MRM PhD অর্গানাইজেশন নরসিংদী কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে আল্লাহ অনেক গুণীজন শাহালম স্যার, শাহালম স্যার আছেন, সকলকে আল্লাহ আপনার স্বামী করে আল্লাহ যে সমস্ত ভালো ভালো কথা এখানে উচ্চারিত হয়েছে, বাস্তবে এগুলি আমাদেরকে বাস্তবায়ন করতেছেন এবং আরো করার তৌফিক দান করে। আল্লাহ আজকে এই ঈদ সামগ্রী উপহার বিতরণ করার পিছনে যারা আমাদের এই ডক্টর মুশফিকুর রহমান বিদ্যা স্যারের সহযোগিতা করেছেন, সকলের সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আমাদের বেলাল ভাই অত্যন্ত সুন্দর, চমৎকার, মনোমুগ্ধকর বক্তব্য দিয়েছেন। উনি যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত উনি ওনার দলকে নিয়ে কাজ করতে পারেন, সেই তৌফিক আপনি দান করেন। আল্লাহ আমরা যারা আছি আমাদেরকেও তাকে সহযোগিতা করে আপনি তৌফিক দান করেন। রব্বে করিম, আল্লাহ এই করোনা ভাইরাস থেকে সারা বিশ্বকে, আল্লাহ বিশেষ করে বাংলাদেশের মানচিত্রকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা যে উদ্যোগ নিয়েছেন, আল্লাহ এই মানুষের পাশে থাকার জন্য আমাদের সকলকে, সরকারিভাবে বেসরকারিভাবে সকলকে আল্লাহ ক্রিয়েটিভ থাকার, অ্যাক্টিভ থাকার আপনি তৌফিক দান করে দেন।
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাঝখানে আরেকজন গুণী মানুষ জনাব আলামিন খান, তিনি তিনি জেলা কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি, তিনিও আমাদের মাঝখানে এসেছেন, ওনাকে অভিনন্দন আজকে এখানে যুক্ত জন্য। আপনি এদিকে আসুন। সুপ্রিয় সুধী, আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সামাজিক সংগঠনগুলো কিন্তু ইতিমধ্যে এগিয়ে এসছে। আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে RM অর্গানাইজেশনের সৌজন্যে আজকে এখানে আমাদের ভালোবাসা ও প্রীতি উপহার ঈদকে সামনে রেখে এখানে দিচ্ছেন। এখানে উপস্থিত রয়েছেন নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহালম মিয়া, এবং উপস্থিত রয়েছেন নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ডক্টর মশিউর রহমান মৃধা। সুপ্রিয় সুধী, আপনারা জানেন যে বিগত দিনগুলোতে যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে কিন্তু সারা বাংলাদেশে একটি মরণঘাতী একটা ভাইরাসকে নিয়ে কিন্তু আমরা যুদ্ধ করছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে কিন্তু মানুষ কিন্তু কর্মহীন হয়ে পড়েছে। সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, সেই নির্দেশনা মোতাবেক আমরা জানি যে নির্দেশনা মোতাবেক সামাজিক সংগঠন সহ সমাজে যে বিত্তবান লোকজন আছে সেখানে কিন্তু সাহায্য করার জন্য কিন্তু এগিয়ে এসেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন বিগত দিনগুলোতে আমরা কিন্তু অনেকগুলো লাইভে কিন্তু এরকম চিত্র দেখেছি। আজকে আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে এখানে উপস্থিত যে কর্মহীন মানুষগুলো রয়েছে, আজকে কিন্তু তাদেরকে কিন্তু RM ক্রিয়েটিভ অর্গানাইজেশনের সৌজন্যে কিন্তু এইখানে আমাদের ভালোবাসা ও প্রীতি উপহার, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু স্বাভাবিক জীবনযাত্রায় অক্ষম ও অসুবিধায় থাকা মানুষদের জন্য কিন্তু আজকে এই ডক্টর মশিউর রহমান মৃধা তিনি কিন্তু আজকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে RM ক্রিয়েটিভ অর্গানাইজেশনের সৌজন্যে কিন্তু আজকে অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, তিনি কিন্তু ডক্টর মশিউর রহমান মৃধা বিগত দিনগুলোতে কিন্তু আমরা দেখেছি আরও বিভিন্ন স্টেপে বিভিন্ন ধাপে কিন্তু তিনি খাদ্য সামগ্রী বিতরণের জন্য কিন্তু গরিব মানুষের পাশে কিন্তু দাঁড়িয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এবং যে সামাজিক সংগঠনগুলো যারা নরসিংদীতে বিগত দিনগুলোতে কাজ করছে তাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি দেখেছি একজন প্রতিনিধি দিনে রাতে 24 ঘন্টা কাজ করছেন, এবং নরসিংদীতে যতগুলো সামাজিক সংগঠন রয়েছে সকল সামাজিক সংগঠন যারা পরিচালনা করছেন তাদেরকে অর্থাৎ প্রতিনিধিদেরকে কিন্তু বিভিন্নভাবে তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে অসহায় মানুষের পাশে যেন দাঁড়াতে পারে সেজন্য কিন্তু আহ্বান করেছেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, তিনি কিন্তু আমি দেখেছি প্রত্যেকটা সামাজিক সংগঠনের কর্মকাণ্ডের মধ্যে যুক্ত হয়েছেন এবং তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন। এখানে একটা বিষয় জানিয়ে রাখি যে নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের যে নির্দেশনা, সেই নির্দেশনা মোতাবেক কিন্তু নরসিংদীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ প্রত্যেকটা সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়েছেন। এরই ধারাবাহিকতায় প্রত্যেকটি প্রোগ্রামে কিন্তু আমি গিয়েছি, সেখানে কিন্তু লাইভে কিন্তু কথা বলার চেষ্টা করেছি। আমি দেখেছি সেখানে কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহালম মিয়া উনি কিন্তু প্রত্যেকটা সামাজিক সংগঠনকে আহ্বান করেছেন এবং যথেষ্ট পরিমাণ তিনি কিন্তু উৎসাহ জুগিয়েছেন। সুপ্রিয় দর্শক,
উনার উৎসাহ উদ্দীপনায় কিন্তু অনেকগুলো সামাজিক সংগঠনগুলো এরই মধ্যে কিন্তু এগিয়ে এসছে। আপনারা জানেন আজকেও কিন্তু এইখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের ভালোবাসা ও প্রীতি উপহার নামকরণে কিন্তু আজকে RM ক্রিয়েটিভ অর্গানাইজেশনের সৌজন্যে আমরা জানি যে এইখানে ডক্টর মশিউর রহমান মৃধা তিনি আজকের এই কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, ডক্টর মশিউর রহমান মৃধা কিন্তু আমি দেখেছি আজকে নিয়ে 3টা ধাপে কিন্তু তিনি এই সামাজিক সংগঠন হিসেবে কিন্তু সমাজের মানুষের পাশে দাঁড়িয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ডক্টর মশিউর রহমান মৃধা তিনি কিন্তু সামাজিক সংগঠনের ব্যক্তি হিসেবে সমাজের প্রত্যেকটা মানুষের পাশে কিন্তু বিগত দিনগুলোতে ছিলেন, অদ্যাবধি পর্যন্ত আছেন এবং তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাবের ফলে যারা কর্মহীন হয়ে পড়েছে, অসহায়ত্ব পালন করছে, তাদের পাশে কিন্তু তিনি থাকবেন যতদিন পর্যন্ত করোনা ভাইরাসের যে বিষয়টা থাকবে ততদিন পর্যন্ত। সুপ্রিয় দর্শক, ততদিন পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমরা যেন আপনাদেরকে প্রত্যেকটি বিষয়ে লাইভ দেখাতে পারি, সেখানে নিয়ে যেতে পারি। ধন্যবাদ।